গবেষণায় জনসংখ্যা পপুলেশন এবং প্রকৃত জনসংখ্যা অ্যাকচুয়াল পপুলেশন। গবেষণায় জনসংখ্যা বলতে একটি নির্দিষ্ট গোষ্ঠী বা সম্পূর্ণ সেটকে বোঝানো হয় যার উপর গবেষণা করা হয়। এটি ব্যক্তি, বস্তু, ঘটনা বা ডেটাসেট হতে পারে যারা একটি সাধারণ বৈশিষ্ট্য ভাগ করে। অন্যদিকে প্রকৃত জনসংখ্যা হল সেই অংশ যেটি গবেষণার জন্য বাস্তবে অ্যাক্সেসযোগ্য এবং গবেষণায় অন্তর্ভুক্ত হয়। জনসংখ্যার সংজ্ঞা ডেফিনিশন অফ পপুলেশন। গবেষণায় জনসংখ্যা হল সমস্ত ব্যক্তির, ঘটনার বা বস্তুগুলির সেই গোষ্ঠী যা গবেষণার উদ্দেশ্যে সংজ্ঞায়িত এবং বিশ্লেষণ করা হয়। এটি একটি বড় দল যা থেকে তথ্য সংগ্রহ করা হয় বা যার উপর গবেষণা প্রয়োগ করা হয়। উদাহরণ: একটি শহরের সব শিক্ষার্থী, একটি দেশের সমস্ত ডায়াবেটিস রোগী, একটি প্রতিষ্ঠানের সব কর্মচারী। প্রকৃত জনসংখ্যার সংজ্ঞা ডেফিনেশন অফ অ্যাকচুয়াল পপুলেশন। প্রকৃত জনসংখ্যা অ্যাকচুয়াল পপুলেশন বলতে সেই অংশকে বোঝায় যা গবেষণায় বাস্তবে অন্তর্ভুক্ত হয়। এটি গবেষকের অ্যাক্সেসযোগ্য এবং অংশগ্রহণকারীদের মধ্যে সীমাবদ্ধ। এটি গবেষণার প্রাথমিক লক্ষ্য পূরণে ব্যবহৃত হয় এবং প্রায়শই লক্ষ্য জনসংখ্যার একটি ছোট অংশ। উদাহরণ: একটি স্কুলের 200 শিক্ষার্থীর মধ্যে থেকে 50 জন যারা সার্ভেতে অংশগ্রহণ করে, একটি হাসপাতালের ডায়াবেটিস রোগীদের মধ্যে 100 জন যারা গবেষণায় সম্মত হয়েছেন। গবেষণায় জনসংখ্যা এবং প্রকৃত জনসংখ্যার বৈশিষ্ট্য। জনসংখ্যার বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন। নাম্বার 1, সংজ্ঞায়িত গোষ্ঠী। জনসংখ্যাকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়, যেমন বয়স, পেশা বা রোগের ধরন। উদাহরণ: 18 থেকে 25 বছর বয়সী যুবক যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। নাম্বার 2, বৃহৎ আকার। জনসংখ্যা সাধারণত একটি বড় গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। উদাহরণ: একটি শহরের সমস্ত বাসিন্দা। নাম্বার 3, বৈচিত্র্য ডাইভার্সিটি। এটি একক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হলেও জনসংখ্যার অভ্যন্তরে বিভিন্নতা থাকতে পারে। উদাহরণ: একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী এবং বয়সের হতে পারে। নাম্বার 4, অসীম বা সীমিত। জনসংখ্যা সীমিত ফিনিটি হতে পারে, যেমন একটি নির্দিষ্ট অফিসের কর্মচারী, আবার অসীমও হতে পারে, যেমন কোনো নির্দিষ্ট পণ্যের সম্ভাব্য ক্রেতা। প্রকৃত জনসংখ্যার বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকচুয়াল পপুলেশন। নাম্বার 1, অ্যাক্সেসযোগ্যতা। প্রকৃত জনসংখ্যা হল সেই অংশ যা গবেষকের কাছে বাস্তবিকভাবে অ্যাক্সেসযোগ্য। উদাহরণ: গবেষক একটি হাসপাতালের নির্দিষ্ট রোগীদের নিয়ে কাজ করেন। নাম্বার 2, সীমাবদ্ধ আকার। প্রকৃত জনসংখ্যা সর্বদা লক্ষ্য জনসংখ্যার একটি ছোট অংশ। উদাহরণ: একটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শুধু 10ম শ্রেণীর ছাত্রদের নিয়ে কাজ করা। নাম্বার 3, ইচ্ছুকতা উইলিংনেস। প্রকৃত জনসংখ্যার সদস্যরা সাধারণত গবেষণায় অংশগ্রহণে সম্মত হন। উদাহরণ: 200 রোগীর মধ্যে 50 জন যারা গবেষণায় অংশ নিতে সম্মত হয়েছেন। নাম্বার 4, নির্ধারিত সময়সীমা। গবেষণার সময়সীমার মধ্যে যারা অংশ নিতে পারে তারাই প্রকৃত জনসংখ্যার অংশ। উদাহরণ: একটি নির্দিষ্ট সময়ে হাসপাতালে উপস্থিত রোগীরা। গবেষণায় জনসংখ্যার অধ্যয়ন স্টাডি অফ পপুলেশন ইন রিসার্চ। গবেষণায় জনসংখ্যা অধ্যয়ন একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি গবেষণার মূল বিষয় নির্ধারণ করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই অধ্যয়ন করতে গবেষক সাধারণত একটি স্যাম্পল বা নমুনা নির্বাচন করেন যা পুরো জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। জনসংখ্যার অধ্যয়নের ধাপ। নাম্বার 1, জনসংখ্যার সংজ্ঞা নির্ধারণ। গবেষণার উদ্দেশ্য অনুযায়ী জনসংখ্যা নির্ধারণ করা হয়। উদাহরণ: 18 থেকে 30 বছর বয়সী যুবক যারা মোবাইল গেম খেলে। নাম্বার 2, প্রকৃত জনসংখ্যা চিহ্নিত করা। অ্যাক্সেসযোগ্য অংশ নির্বাচন করা হয়। উদাহরণ: একটি শহরের নির্দিষ্ট পার্কে মোবাইল গেম খেলা যুবকরা। নাম্বার 3, তথ্য সংগ্রহ। প্রশ্নাবলী, সাক্ষাৎকার বা পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। নাম্বার 4, ডেটা বিশ্লেষণ। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে সম্পূর্ণ জনসংখ্যার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। জনসংখ্যা এবং প্রকৃত জনসংখ্যার গুরুত্ব। নাম্বার 1, উপযুক্ত ডেটা সংগ্রহ। জনসংখ্যার সংজ্ঞা এবং প্রকৃত জনসংখ্যা সঠিকভাবে নির্ধারণ গবেষণার মান নিশ্চিত করে। নাম্বার 2, সংস্থান এবং সময় সাশ্রয়। প্রকৃত জনসংখ্যার মাধ্যমে গবেষণায় সময় ও খরচ কমানো যায়। নাম্বার 3, ফলাফল সাধারণীকরণ। প্রকৃত জনসংখ্যার উপর ভিত্তি করে সম্পূর্ণ জনসংখ্যার জন্য অনুমান করা যায়। উপসংহার:
গবেষণায় জনসংখ্যা এবং প্রকৃত জনসংখ্যার ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যা হল গবেষণার লক্ষ্য গোষ্ঠী, যেখানে প্রকৃত জনসংখ্যা হল সেই অংশ যা গবেষণার জন্য অ্যাক্সেসযোগ্য এবং কার্যকর। সঠিকভাবে জনসংখ্যা নির্ধারণ এবং অধ্যয়ন করলে গবেষণার ফলাফল নির্ভুল এবং বাস্তবসম্মত হয়।